بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক, আপনারা দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ইসলামিক টিভির অনন্য আয়োজন মহাগ্রন্থ আল কোরআন এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান লাইট আপন লাইট দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন, সেটাই আমাদের একান্ত কামনা। সুপ্রিয় দর্শক, আমাদের লাইট আপন লাইট এই অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। সুপ্রিয় দর্শক, আধুনিক বিজ্ঞানের বদৌলতে ইতিমধ্যে আবিষ্কৃত এবং উদ্ঘাটিত বৈজ্ঞানিক তথ্যের আলোকে আমরা আল্লাহ তাআলার এই বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্যের গুরুত্ব এবং মাহাত্ম্য অনেকটা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছি। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টি আজ ভালোভাবে অবহিত হওয়ার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ আল কোরআনে একমাত্র স্রষ্টার দাবি তুলেছেন মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এক ও অদ্বিতীয়। এই বিষয়ে আজ পর্যন্ত আর কেউ দাবি তুলতে পারেনি, পারার কথাও নয়। যেহেতু স্রষ্টা মাত্র একজনই, একাধিক স্রষ্টা থাকলে সমগ্র মহাবিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবী ও তার সমস্ত কিছু সহ 7টি মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে তিনি উদ্ধৃত করেছেন পবিত্র কোরআনে এভাবে: هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অতঃপর তিনি একক মহাবিশ্বের দিকে মনোসংযোগ করেন এবং উহাকে 7টি মহাবিশ্বে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশেষ অবহিত। অর্থাৎ একক আল্লাহ তাআলার পবিত্র সত্তার পরে যা কিছু সৃষ্টি হয়েছে, এর যা কিছু দেখা যায় এবং যা কিছু আমরা দেখতে পাচ্ছি না, তার সবটাই একমাত্র মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। মহান স্রষ্টা হিসেবে দ্বিতীয় আর কেউ নেই। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তারা তো এই বিষয়ে সাক্ষ্য দেবেই। এমনকি যদি অবিশ্বাসীদেরও জিজ্ঞাসা করা হয় এই মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে, তাহলে তারাও বলবে যে এগুলোর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। সূরা লুকমানের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই তথ্যটি উদ্ধৃত করেছেন এভাবে: وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো মহাবিশ্বসমূহ পৃথিবী কে সৃষ্টি করেছেন, তখন ওরা নিশ্চয়ই বলবে আল্লাহ। বলো, সকল প্রশংসা আল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তাই যেহেতু একমাত্র আল্লাহই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, সেহেতু মহাবিশ্বসমূহ ও তাদের মধ্যস্থিত সমস্ত কিছুর মালিকও একমাত্র তিনি। আর কেউ মহাবিশ্ব তার ভিতরকার সমস্ত কিছুর মালিক হতে পারে না। সুপ্রিয় দর্শক, আমাদের প্রভু মহান আল্লাহ, সমগ্র মহাবিশ্বের স্রষ্টা ও প্রতিপালক এবং মালিকও শুধু তিনি নন, তিনি সর্বোচ্চ জ্ঞান ও ক্ষমতার মালিক। এ সকল বিষয়ে তাঁর সমকক্ষ সমগ্র সৃষ্টির ভিতর দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন,
সমগ্র মানব জাতির জন্য এভাবে। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশিত, তিনি গুপ্ত, এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। আবার আল্লাহ তাআলা তার ক্ষমতাকে প্রকাশ করতে গিয়ে সূরা মুজাদিলার 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এভাবে, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ সিদ্ধান্ত করেছেন, আমি অবশ্যই বিজয়ী হব এবং আমার রাসূলগণ, নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। সুপ্রিয় দর্শক, সেই সর্বোচ্চ মর্যাদার একমাত্র অধিকারী এবং মহাআরশের অধিপতি মহান আল্লাহ মানব জাতিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সূরা কামারের প্রথম আয়াত সহ বহু স্থানে এভাবে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হয়েছে আর চাঁদ বিদীর্ণ হয়েছে। অর্থাৎ এই পৃথিবীর যবনিকাপাত ঘটার জন্য আর বেশি সময় বাকি নেই। যে কোনো সময় বিনা নোটিশে ঘটে যেতে পারে সেই কিয়ামত। তখন এক মহা বিপর্যয় এসে উপস্থিত হবে জীবনময় গ্রহ এই পৃথিবীতে। এ বিষয়ে সূরা ইনফিতারের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সেই ভয়ঙ্কর অবস্থার বর্ণনা করে তুলে ধরেছেন এভাবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশ যখন বিদীর্ণ হবে, যখন গ্রহসমূহ বিক্ষিপ্তভাবে কক্ষচ্যুত হবে, সমুদ্র যখন ফুলে উঠবে এবং কবর যখন উন্মোচিত হবে, তখন প্রত্যেকে জানবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গিয়েছে। অতঃপর মহান আল্লাহ এক এক করে সমগ্র মানব জাতির পৃথিবীর জীবনের উপর সম্পূর্ণ ইনসাফের সাথে বিচার ফায়সালা করবেন। সেই শেষ বিচারে যারা অপরাধী সাব্যস্ত হবেন তারা লাঞ্ছিতভাবে কঠিন অগ্নিময় স্থানে তথা জাহান্নামে প্রবেশ করে অনন্তকাল কেবল শাস্তি ভোগ করতে থাকবেন। সূরা নাজিয়াতের 37, 38 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি তুলে ধরেছেন এভাবে, فَأَمَّا مَن طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। অনন্তর যে সীমা লঙ্ঘনকারী এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাসস্থল। অপরদিকে যারা মহান স্রষ্টা প্রতিপালক আল্লাহ তাআলার নির্দেশ মতো পৃথিবীতে জীবন নির্বাহ করেছেন এবং রাসূলদের অনুসরণ করে পথ চলেছেন, তারা সেই দিন অফুরন্ত নিয়ামতে ভরা সুখময় জান্নাতে প্রবেশ করবেন। সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি তুলে ধরেছেন এভাবে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। পক্ষান্তরে যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং অন্যায় প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার আবাসস্থল। অর্থাৎ জান্নাতি ব্যক্তি সে আনন্দঘন এক আবাসস্থল পাবে, যেখানে তার সকল প্রকার মনের আকাঙ্ক্ষা পূরণে অকল্পনীয় পরিবেশ ও আসবাবপত্র পাবে। সাথে থাকবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, যা শুধু কল্যাণ আর কল্যাণ দিয়ে জান্নাতিকে ঢেকে দেবে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পরকালে অপরাধী জাহান্নামী মানুষগুলোকে কঠিন শাস্তি ভোগ করার জন্য যে অগ্নিময় জাহান্নাম নামক স্থানে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন, সেই জাহান্নামের বিতর্কর অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত সহ সূরা বাকারার 24 নম্বর আয়াতেও এভাবে, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। যদি তোমরা কোরআনের মতো করে কোরআন আনয়ন না করো এবং কখনোই তোমরা তা পারবে না, তাহলে সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। উল্লিখিত আয়াতে আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ কঠিন শাস্তির স্থান জাহান্নামের আভ্যন্তরীণ ব্যবস্থার কথা জানাতে গিয়ে উল্লেখ করেছেন যে অগ্নিময় ওই জাহান্নামগুলোতে
প্রচন্ড আগুনে জ্বলে পুড়ে অপরাধী মানুষগুলো সর্বক্ষণ কঠিন থেকে কঠিন শাস্তি পেতে থাকবে। আর জাহান্নামের ভয়াবহ অগ্নি প্রজ্বলিত করার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কঠিন জ্বালানির পাথরখণ্ড সমূহ। এখন এই কঠিন জ্বালানির পাথরখণ্ড সমূহ আসলেই যে কি ধরনের জ্বালানি এই মহাবিশ্বে তা আমরা এতদিন বুঝতে অক্ষম হলেও বর্তমানে আধুনিক বিজ্ঞান ব্যাপক গবেষণা ও পরীক্ষার মাধ্যমে আমাদেরকে একেবারে সহজভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। তাই আমরা এখন আধুনিক বিজ্ঞান থেকেই জাহান্নামের উক্ত পাথরের রহস্য জানতে চেষ্টা করব। তাহলে থাকুন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, আধুনিক বিজ্ঞানের অবদানে আমরা এই মহাবিশ্বে পূর্ব থেকে বিভিন্ন ধরনের জ্বালানি সম্পর্কে জানতে পেরেছি। যেমন বায়বীয় জ্বালানি হিসেবে আমরা জানি সিএনজি, অক্সিজেন এবং হাইড্রোজেন নামক গ্যাসকে। আবার তরল জ্বালানি হিসেবে আমরা চিনি পেট্রোল, ডিজেল ও ফার্নেস অয়েল হিসেবে ব্যবহৃত বিভিন্ন তরল জ্বালানিকে। কঠিন জ্বালানি হিসেবে আমরা অবহিত হয়েছি কাঠ, কয়লা, খড়ি, বিভিন্ন প্রকার শুকনো বস্তু সহ অনেক কিছুই। এদের মধ্যে তুলনামূলকভাবে অধিক তাপ ও দাহ্য সম্পন্ন বস্তু হচ্ছে পেট্রোল, ডিজেল, হাইড্রোজেন ও কয়লা ইত্যাদি। যে কারণে বড় বড় চুল্লি প্রজ্বলিত করতে কিংবা বিমান, স্পেসশিপ, পানির জাহাজ এবং মোটর ইঞ্জিনের ভিতর জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপন্ন করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠানে উল্লিখিত তরল জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে। 19 শতাব্দীর একেবারে ক্রান্তি লগ্নে 20 জানুয়ারি 1896 সালে প্রফেসর হেনরি বেকুয়ারেল ইউরেনিয়াম কম্পাউন্ড থেকে এক্স রে নির্গত হওয়ার তথ্য আবিষ্কার করেন। এই ঘটনার 2 বছর পরেই 1898 সালে ফ্রান্সের ম্যারি এবং পিরি কুরি বিজ্ঞানী দম্পতি পোলোনিয়াম ও রেডিয়াম নামক ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা সম্পন্ন পদার্থ আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন। উক্ত তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থের সাথে সংমিশ্রিত অবস্থায় থাকে। ইউরেনিয়াম 238 আজ পর্যন্ত আবিষ্কৃত 112টি মৌলিক পদার্থের মধ্যে সবচেয়ে ভারী বস্তু, যা পূর্বে ব্যবহার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বিজ্ঞানী হেনরি বেকুরেল কর্তৃক ইউরেনিয়াম পদার্থ থেকে পরমাণু ভেঙে এক্স রে নির্গত হওয়ার তথ্য আবিষ্কৃত হওয়ার পর থেকে গোটা বিশ্বব্যাপী ইউরেনিয়াম 238 এর প্রচন্ড তেজস্ক্রিয় ক্ষমতার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ায় বর্তমানে তার মূল্য অন্যান্য সকল প্রকার পদার্থের মূল্যকে হার মানিয়ে দিয়েছে। পরবর্তীতে সর্বত্র প্রমাণিত হয় যে আবিষ্কৃত সকল প্রকার পদার্থ, গ্যাসীয় এবং কঠিন জ্বালানির মধ্যে একমাত্র পাথর ইউরেনিয়াম 238 কঠিন জ্বালানি, যা সবচেয়ে বেশি তেজস্ক্রিয়তা সম্পন্ন এবং তাপ ও আলো সৃষ্টিকারী। বিজ্ঞানীগণ প্রমাণ করে দেখেছেন যে 1 টন পাথর বা কঠিন ইউরেনিয়ামের উৎপন্ন তেজস্ক্রিয়তা প্রায় 25,000 টন কাঠ পোড়ানোর উত্তাপ এবং তেজস্ক্রিয়তা থেকে অনেক অনেক গুণ বেশি। আবিষ্কৃত এই নতুন তথ্য সমগ্র পৃথিবীর বিজ্ঞানী সমাজকে অনুপ্রাণিত করে তোলে যে এই ইউরেনিয়ামকে কিভাবে বাস্তবে মানব সমাজের জন্য কাজে লাগানো যায়। ফলে 1956 সালে সর্বপ্রথম যুক্তরাজ্য বা ব্রিটেন এই কঠিন তেজস্ক্রিয়তা সম্পন্ন ইউরেনিয়ামকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করে বিরাট অগ্রগতি সাধন করে এবং দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর কাজে ব্যাপকভাবে ব্যবহার করে। বর্তমানে সর্বমোট প্রায় 200 পারমাণবিক চুল্লি একা আমেরিকাতেই চালু আছে, যা সমগ্র বিশ্বব্যাপী চালু থাকা পাওয়ার প্ল্যান্টের প্রায় 30 ভাগের সমান। আজকের দিনে শুধু ব্রিটেন কিংবা আমেরিকাতেই নয়, বরং বিশ্বব্যাপী গড়ে উঠেছে প্রায় 500টির উপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে কঠিন ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তুলনামূলকভাবে অনেক অনেক কম খরচে বেশি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা সম্ভব হচ্ছে, যা সভ্যতার ব্যাপক চাহিদা পূরণে সহায়ক হয়েছে। শুধু বিদ্যুৎ খাতেই নয়, ইউরেনিয়ামের এই বিস্ময়কর তেজস্ক্রিয় রহস্য উন্মোচিত হওয়ার পর বর্তমানে বিদ্যুতের উন্নয়নের পাশাপাশি ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র হিসেবে পারমাণবিক বোমায়, মিসাইলে ও নিউক্লিয়ার সাবমেরিনে এবং সৌরজগতের বাইরে প্রেরিত স্পেস প্রুভে ব্যবহৃত হচ্ছে। উচ্চতর লেসার বিম দিয়ে মেডিকেল সায়েন্স তার বর্তমান চিকিৎসা পদ্ধতির ব্যাপক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে যে সকল ব্যাপারেই আরো অগ্রগতি ঘটবে তা অবস্থা দৃষ্টে অনেকটা নিশ্চিতভাবে বলা যায়। কঠিন ইউরেনিয়াম, যা দেখতে একটি পাথরখণ্ড ছাড়া আর কিছুই নয়, অথচ সকল প্রকার জ্বালানির মধ্যে কল্পনাতীত উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং ব্যাপক পরিমাণে তেজস্ক্রিয়তা ধারণকারী বিস্ময়কর পদার্থ হিসেবে ইউরেনিয়াম প্রমাণিত হয়েছে এবং গোটা বিশ্বব্যাপী রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। এক বাস্তবভাবে প্রমাণিত সত্য ঘটনা বিশ্বব্যাপী, যা আজ আর অস্বীকার করা যাবে না।
বর্তমানে আধুনিক বিজ্ঞানের নিরপেক্ষ আবিষ্কার ইউরেনিয়াম নামক একটি পাথরকে যে পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে এবং মানব সমাজও ইউরেনিয়ামকে যে পরিচয় জানতে পেরেছে, তাতে কি একথা প্রমাণিত হয় না যে বিশ্বব্যাপী সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ ক্ষমতা এবং ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা সম্পন্ন জ্বালানি হচ্ছে পাথর নামক কঠিন ইউরেনিয়াম? যদি তাই হয়, তাহলে বিজ্ঞানে প্রায় 1400 বছর পূর্বে আল কোরআন জাহান্নাম নামক অগ্নিকুণ্ডের জ্বালানি হিসেবে ওই কঠিন পাথর ইউরেনিয়াম ব্যবহার করার যে তথ্য পেশ করেছে, তা 100% যুক্তিযুক্ত ও সত্য, সঠিক এবং বাস্তবসম্মত নয় কি? কোরআন এবং বিজ্ঞানের বক্তব্যের মাঝে কোনো ব্যবধান, বৈপরীত্য বা ভিন্নতা আছে কি? নেই। সুপ্রিয় দর্শক, যেহেতু সমগ্র সৃষ্টির একমাত্র স্রষ্টা, প্রতিপালক এবং মালিক তুলনাহীন মহান ও পবিত্র সত্তা আল্লাহ তাআলা, তাই তার মর্যাদা এবং সম্মান সবার উপরে। এই অবস্থায় মানব জাতির ভিতর থেকে কেউ যদি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যেতে পারেন, তাহলে তার মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবী পৃষ্ঠার কেউ হতে পারেন না। তিনি তখন অনন্য এবং অসাধারণ মানবে পরিণত হয়ে যান মানব সমাজে। একইভাবে যদি মানব সমাজে কোনো ব্যক্তি তার আমল, আখলাক আর আচরণের কারণে আল্লাহ তাআলার শত্রুতে পরিণত হয়ে যায়, তখন তাকে মহান স্রষ্টা প্রতিপালক আল্লাহ তাআলার জঘন্য দুশমন হিসেবে সবচেয়ে কঠিন ও কষ্টদায়ক শাস্তি প্রদান করা শতভাগ ন্যায্য এবং যৌক্তিক হয়ে দাঁড়ায়। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির ভিতর সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বেশি দাহ্য এবং সবচেয়ে বেশি তেজস্ক্রিয়তা সম্পন্ন প্রচন্ড তাপীয় কঠিন জ্বালানি, পারমাণবিক বোমার উপাদান পাথর ইউরেনিয়াম 238 দিয়েই জাহান্নামে অনবরত কোটি কোটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে জাহান্নামকে উত্তপ্ত করে চলেছেন, যাতে করে তার শত্রুরা ভালোভাবে পারমাণবিক বিক্রিয়ার দহনে চূড়ান্ত পর্যায়ের আযাব ভোগ করতে থাকে অনন্ত সময় ধরে। যে আল্লাহ আমাদের সূর্যের ভিতর প্রতি সেকেন্ডে প্রায় 600 কোটি টন হাইড্রোজেন জ্বালিয়ে লক্ষ লক্ষ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে সূর্যের ভিতর কল্পনাতীত তাপ এবং আলোর ব্যবস্থা করেছেন, এবং এরকম সূর্য বা নক্ষত্র আমাদের গ্যালাক্সিতেই সৃষ্টি করেছেন প্রায় 40,000 কোটির উপরে। আবার আমাদের গ্যালাক্সির মতো 10,000 কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন আমাদের এই মহাবিশ্বে। সে আল্লাহ আবার হাজার হাজার কোটি নক্ষত্রকে প্যাক্ট করে, অর্থাৎ একত্রিত করে মহাবিস্ময়কর অগণিত অসংখ্য কোয়াসারও সৃষ্টি করেছেন, যাদের একটির তাপ এবং আলো প্রায় 10,000 গড় গ্যালাক্সির তাপ এবং আলোর চেয়েও বেশি পরিলক্ষিত হচ্ছে মহাবিশ্বের মহাকাশে, যা দর্শনে আধুনিক বিজ্ঞান বিশ্ব ভয়ে শঙ্কিত, দ্বিধাগ্রস্ত। কারণ মাত্র 2টি পারমাণবিক বোমার বিস্ফোরণে জাপানের 2টি শহর হিরোশিমা এবং নাগাসাকি সম্পূর্ণরূপে জ্বলে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তাই যে আল্লাহ এই ইউরেনিয়াম সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি জাহান্নামে তার বড় দুশমনকে আগুনে দগ্ধ করে শাস্তি দেওয়ার জন্য কঠিন ইউরেনিয়াম 238 বা পাথর ইউরেনিয়ামকে ব্যবহার করে কি শাস্তির ব্যবস্থা করতে পারেন না? অবশ্যই পারেন। সেই ক্ষমতা একমাত্র তাঁরই রয়েছে। আর তাই তিনি আজকের বিজ্ঞানের আবিষ্কার আর উদ্ঘাটনের অনেক পূর্বেই সেই অকল্পনীয় তাপ ও অগ্নি সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য মানব জাতিকে প্রায় 1400 বছর পূর্বেই অবহিত করেছেন, যেন মানব জাতি এই মহা বিপর্যয়কর অবস্থা পরবর্তীতে আবিষ্কার করার মাধ্যমে তার বাস্তব উপস্থিতিকে বিশ্বাস করে ঈমান আনতে পারে এবং ধন্য হয়ে সেই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে পারে, যেখানে লক্ষ কোটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রতিনিয়ত কল্পনাতীতভাবে উত্তপ্ত করা হচ্ছে। মহাজ্ঞানী ও মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা তাঁর ক্রোধ এবং শাস্তির কথা বলতে গিয়ে সূরা আলে ইমরানের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এভাবে: কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। তাদের অভ্যাস ফিরআউনী সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায়। ওরা আমাদের আয়াতসমূহকে অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে শাস্তি প্রদান করেছিলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। অর্থাৎ সমগ্র মানব জাতি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত এবং পাথর নামক ইউরেনিয়াম পদার্থ দিয়ে উত্তপ্ত করা জাহান্নামকেও ভয় করা উচিত এবং আল্লাহ তাআলার কথাকে বিশ্বাস করে তাঁর পছন্দনীয় পথে জীবনকে পরিচালনা করা উচিত। সুপ্রিয় দর্শক, তাই আসুন আমাদের আজকের আলোচ্য বিষয়টিকে
দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করে আমাদের জীবন চলার পথকে আমরা মহান আল্লাহ তাআলার কথা মতোই গড়ে নিই, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহজগতে যেমনিভাবে সফলতা দান করবেন, তেমনিভাবে পরকালেও জাহান্নাম নামক কঠিন শাস্তির স্থান থেকে আমাদেরকে মুক্তি দান করবেন এবং চিরশান্তিময় স্থান জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের বক্তা এবং দর্শক সবাইকে জান্নাতের জন্য কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার কথা হবে আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ অন্য বিষয়ে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।